ওবিসি করে, এসসি আবার দিতে পারে না। আর একটা প্রতারণা করেছে ওদের সঙ্গে, আমি এসসি করে দেবো। এসসি কোনো এসসি হইতে গেলে হিন্দু মাস, মুসলমানকে এসসি করতে পারে না, এসটি হইতে পারে না। দেশে চলছে জরুরি অবস্থা। দেশকে এই সংকটের কবল থেকে মুক্ত করতে আইনজীবীদের বিজেপি সরকারের বিরুদ্ধে এগিয়ে আসার আহ্বান জানালেন করিমগঞ্জ লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী আইনজীবী হাফিজ রশিদ আহমদ চৌধুরী। শনিবার হাইলাকান্দি বার কার্যালয়ে উপস্থিত হয়ে জেলার সকল আইনজীবী সহ আইনের কাজে জড়িত সকলের কাছে সাহায্য সহযোগিতা কামনা করেন কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমদ চৌধুরী। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তিনি বলেন, প্রকৃত হিন্দু রাজ্য হলে বলার কিছু নেই, ওরা তো হিন্দু রাজ্য নয়, মোদি রাজ্য করতে চাইছে। তিনি মাইমার প্রসঙ্গে বলেন, ওদের সাথে প্রতারণা করা হচ্ছে। এসসি হতে হলে হিন্দু হতে হবে, মুসলমান এসসি এসটি হতে পারে না বলে মন্তব্য করেন হাফিজ রশিদ আহমদ চৌধুরী। আশা কৰোঁ এই যিটো ছাপোৰ্ট মানুহৰ, এই ছাপোৰ্টটো 26 তাৰিখৰ যাতে বেলেগ খবৰ আপুনি আৰু এটা মন্তব্য কৰিছে যিটো এউডিএফৰ বিধায়ক বা তেওঁলোকে আপোনাৰ হৈ প্ৰচাৰ চলাইছে, সেই সন্দৰ্ভত আপুনি কি কোৱা নাই? মইতো চবে বিজেপি মানুহে মোক ভোট দিব। মই কংগ্ৰেছৰ ভোট অকলে খালি মুছলমানৰ ভোট নহয়, 14 লাখ ভোট, গোটেই 14 লাখ ভোট আমি কংগ্ৰেছৰ হিচাপে। তাৰ মাজত মেজৰিটি বাঢ়ি জিকিব। মই কিন্তু অকলে খালি মুছলমানৰ ভোট দেখা নাই, ইনক্লুডিং মুছলিম। মই চব ভোট বিচাৰিছোঁ, হিন্দু ভোট লাগে, মণিপুৰী লাগে, খ্ৰীষ্টিয়ান লাগে, জৈন লাগে, চবৰ ভোট মোৰ লাগে। আৰু আপোনালোকে নিজে দেখা পাইছে, গোটেই চব ধৰণৰ মানুহখিনি সেইটো ওলাই আহিছে, চব ধৰণৰ ওলাই আহিছে। বুজা নাছিলোঁ, মই বস্তু কৈছিলোঁ, এতিয়া বুজি পাইছে। এতিয়া মই ভাবোঁ 99.9% মাইমাল সমাজৰ মানুহে মোৰ লগত আছে, মোক ভোট দিব। গোটেই বুজি পাইছে যে বিচাৰিত মানুহে ভুল বুজাইছে, ভুল বাৰ্তা কৰিছিল। মই যিটো কোৱা নাই এইটো অপপ্ৰচাৰ কৰিছে, এইটো ষড়যন্ত্ৰ আছিলে। এই বিশেষ কৰি বিজেপি এই ষড়যন্ত্ৰ মানুহে বুজি পাইছে। এতিয়া মই মাইমাল সমাজৰ মানুহ প্ৰত্যেক সচেতন মানুহ যদি হয় বিজেপিৰ লগত, বাকীতো নাই। মইতো পেট্ৰলিয়াৰ নহওক, জয়লাভ কৰিম, কিন্তু নিশ্চিত উপকালে আমি বিশ্বাস কৰোঁ, ধৰ্মৰ ওপৰত বিশ্বাস কৰোঁ। কিন্তু যিটো বাতাবৰণ দেখা পাইছোঁ, মই নিশ্চিত মনে ক'ব পাৰোঁ। মানুষকে ভুল মিথ্যে দেওয়া, ভুল তথ্য দেওয়া, ভুল পথে মানুষ পরিচালিত করা, প্রতারণা করা, এটা বিজেপির মুখ্য ভূমিকা। কিছু ওনাকে জিজ্ঞাসা করা উচিত। আমি আইনের ছাত্র হিসাবে আমি তো দেখছি যে উনি বলতেই পারেন, কারণ ডি ভোটার ব্যাপারটা কিন্তু ইলেকশন কমিশন গাইডলাইন দেয়, সেই গাইডলাইনের ভিত্তিতে ডি ভোটারটা লাগানো হয়েছে। সেই ডি ভোটার সরতে গেলে ইলেকশন কমিশনে সেই সার্কুলারটা উদ্যোগ হতে লাগবে। উদ্যোগের জন্য তার রিকোয়েস্ট করতে পারে। উনি যেভাবে বলেছে বোঝা গেল উনি সব কিছু যে আমরা শেষ করে দেবো, আর তুমি কে শেষ করো? কারণ সংবিধান হয়ে গেছে, আইন হয়ে গেছে, ইলেকশনের গাইডলাইন হয়ে গেছে। আইন মতো কথা বলো, যেগুলো দেওয়া হচ্ছে আমার তো আপত্তি করার কিছু নেই, কিন্তু খিলঞ্জিয়া যে উনি দেবে, কিভাবে দেবে? খিলঞ্জিয়ার ডেফিনেশন এখন রাষ্ট্রসংঘ এখন করতে পারে না। হুইজ খিলঞ্জিয়া ডেফিনেশনও হয় না। উনি যেগুলো আজকে 6টা জনগোষ্ঠীর দাবি করতেছে গৌহাটিতে বা আসামে ব্রহ্মপুরবাড়িতে, এই ওরা পাইতেছে না, ওদের একটা ললিপপ দেখাইতেছে। যদি জেলা কিন্তু খিলঞ্জিয়া দেখলে ওদের কোনো লাভ হবে না। লাভ হবে কোন সময়? যদি কোনো কোটা রিজার্ভ করে, ওবিসি করে, এসসি আবার দিতে পারে না। আর একটা প্রতারণা করেছে ওদের সঙ্গে, যে আমি এসসি করে দেবো। এসসি কোনো এসসি হইতে গেলে হিন্দু মাস, মুসলমানকে এসসি করতে পারে না, এসটি হইতে পারে না। শিলচরে বিজেপি বিধায়ক কিছুদিন আগে মন্তব্য, যদি প্রকৃত হিন্দু রাম রাজ্য হয় আমার বলা কিছুই নেই, কিন্তু ওরা তো প্রকৃত হিন্দু রাজ্য করতে থাকে না, এটা মোদী রাজ্য করতে চাইছে, বিজেপি রাজ্য করতে চাইছে। প্রকৃত যদি হিন্দু রাজ্য করে আমি মনে করি কোনো জায়গায় ভালো হিন্দু হইলে কোনো প্রবলেম নেই, ভালো মুসলিম হলে কোনো প্রবলেম নেই।